আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করতেছি। তো আজকে মা হচ্ছে গিয়ে আমাদের এই ঢাকার একটা পিঠা বানাইতেছে, ভাতের পিঠা। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো এই হচ্ছে এই ভাতটা রান্না করা হয়েছে, এই ভাত দিয়ে ওই পিঠাটা বানানো হবে। আর এই পিঠাটা অনেক অঞ্চলের মানুষই চিনে না বা দেখে না এরকম। তো এই ভাতটাকে দেখো এভাবে চটকে নিতেছি, ভাতটাকে সুন্দর করে দলা দলা পাকায় নিতেছে, একবারে মেখে নরম বানায় ফেলছি এটা দিয়ে। তো এইটা দিয়ে পিঠা মূলত বানানো হবে। ভাতটাকে রান্না করার পর এরকম ছেনা লাগে, তারপর হচ্ছে গিয়ে পিঠাটা দেওয়া লাগে। তো এটার প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো দেখো ভাতটা নেওয়া হয়ে গেছে, এখান থেকে অল্প অল্প করে মাকে দিতেছি। আর ওই যে একটা চালন, একটা বিশাল টিন দিয়ে এটাকে বানানো হয়েছে, ওই যে প্লেন সিট যেগুলাকে বলে। তো এই ভাতটা দিয়ে এখন ওই যে ওই টিনের উপর দিয়ে হাত দিয়ে হালকার উপরে একটু ঘষা দিলেই যেরকম লম্বা লম্বা হয়ে পড়ে। তো এটাকে পরে যে পুরা রোদ্রের ভিতরে দিয়ে ছড়াই দেওয়া লাগে। তো অর্ধেকটা মা মানে দেওয়া হয়ে গেছে, এখনও ছড়ানো হয় নাই। তো এক এক করে এখন ছড়ায় দিবে মা। এটা পুরোটা দেওয়া হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে মেলে দেওয়ার পরে রোদ্রে শুকায় যাবে, 2টা রোদ দিলে শুকায় যায়। আর তারপর হচ্ছে এই পিঠাটাকে আমরা গরম মানে মচমচা করে যখন শুকায় যাবে তখন হচ্ছে তেলের উপরে দিয়ে ভেজে তারপর হচ্ছে গিয়ে গুড় দিয়ে পাক দিয়ে খাইতে খুব ভালো লাগে, বা এমনিতেও খাইতে খুব ভালো লাগে। তো অনেকের অঞ্চলে এই পিঠাটা চেনে না, বিশেষ করে আমার শ্বশুর বাড়ির অঞ্চলের লোকেরা এই পিঠাটাকে চেনে না, কিভাবে বানায় ওনাদের খুব আগ্রহ। তাই ভাবলাম মনে হয় অনেকেই চেনে না, সেজন্য এই পিঠাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো আমার মা বানাইতেছে রোদ্রের ভিতরে, কি কষ্ট করে। মেয়ে থাকলে এরকমই হয় না, মাদের অনেক কষ্ট করা লাগে। মেয়ে আসলে মেয়েকে কি কি দিয়ে দিবে সাথে, সেই চিন্তা ভাবনাটা করে। তো এই দেখো মা, প্রচণ্ড রোদ, আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। আর কীভাবে আমার মা রোদ্রের ভিতরে দাঁড়ায় দাঁড়ায়, আর এই ভাতটা কিন্তু গরম ভাতটাই দেওয়া লাগে, এটাকে দিতেছে। তো ভাবলেই কেমন জানি লাগে যে মেয়ে হয়েছি বলে মার এত কষ্ট করা লাগতেছে। তো আমিও যেহেতু মা হয়েছি, আমিও বুঝি মায়েদের কত কষ্ট, মেয়ে হোক আর ছেলে হোক। এই যে আমার মা দিতেছে পিঠা, অনেক গরম তো ধরা যায় না, অল্প অল্প করে নিতেছে আর হচ্ছে পিঠাটা দিতেছে। তো যে আমার মা ঘষতেছে দিতেছে পিঠা। তো এটাকে নেওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে ভেজে তারপর খাবো। আসছি পরে মা ভেজে গুড় দিয়ে মানে পাক দিয়ে দিচ্ছে, ওগুলো আমরা খাইছি, মানে শেষ হয়ে গেছে। তো দেখো পিঠাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মা ওই যে কাঠি দিয়ে হালকা হালকা ভিজায় ওইটাকে যে নেড়ে দিতেছে, যাতে তাড়াতাড়ি শুকায় যায়। একসাথে থাকলে তো দলা পাকিয়ে যাবে, সেজন্য আলাদা আলাদা করে ছুটায় দিতেছে। তো আমাকে দিছিল মা ছোটানোর জন্য, যে মিলে দেওয়ার জন্য, কিন্তু আমি একেবারে গুঁড়া করে ফেলছি। তো সেজন্য হয় নাই, মার মন খারাপ যে তোমাকে দিলাম তুমি পারলা না, তুমি একবারে মানে দলা ধরায় ফেলছি, আবার হচ্ছে ছোট ছোট ভেঙে গেছে, যে তোমাকে দিয়ে ভুল করছে, আমি দিলেই ভালো হতো। তো এই যে মা দিতেছে আমার কাছ থেকে নিয়ে, পরে আর আমাকে দিতে দেয়নি, যে তুমি রাখা দাও আমি পরে দিব। পরে মেলে দিতেছে হাতের কাজটা শেষ করে। তো এইটি হচ্ছে আমাদের মেয়েদের জীবন, বাপের বাড়ি আর সব কিছুদিন থেকে আবার চলে যাও, এটাই হচ্ছে আমাদের জীবন। তাই দেখো আমাদের পিঠা দেওয়া শেষ হয়ে গেছে, যে এখানে অল্প একটু ছিল সেটা মা আবার নেড়ে দিতেছে। তো আর সোজাও বাপের বাড়ি হচ্ছে এখন অতিথি, বাপের বাড়িতে অতিথি হয়ে আসা লাগে, আবার শ্বশুর বাড়ি চলে যাওয়া লাগে। তো এই হচ্ছে মাছ আমার আব্বু নিয়ে আসছে বাজার থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।